সুতার উপর বিসমিল্লাহির রহমানির রহিম পরে ফু দিলে কি হয় ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জিন্দাতুল কোরআনের চিকিৎসা ইউটিউব চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, সুতার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম পরে ফু দিলে কি হয় ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এটা এমন একটা তদবির যেটা সচরাচর জীবনে অনেক কাজে লাগবে। আপনারা ইনশাআল্লাহ আমি যেভাবে বলি, যে নিয়মে বলি সেই নিয়মে সেই পদ্ধতিতে যদি আপনারা এই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ কারেন্টের মতো কাজ হবে। কারেন্টের মতো মানে কারেন্টের সুইচ দিলে যেরকম লাইট জ্বলে ওরকম কাজ হবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই নিত্য নতুন রিলেটেড ভিডিওগুলো পেতে চান এবং শিখে নিতে চান, ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলো আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে আপনারা অতি সহজে দেখে আমলগুলো শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন সরাসরি আমলে চলে যাই। তো সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। তো সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ পাক কি বলছেন যে এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য শেফা স্বরূপ, রহমত স্বরূপ, আর জালেমদের জন্য কষ্টদায়ক বা আযাবের। তো সম্মানিত ভিউয়ার্স, অনেকে বলে যে কুফরি কালাম দ্রুত কাজ করে, আল্লাহ পাক কালাম ধীরে কাজ করে। এই কথাগুলো যারা বলে তাদের মধ্যে আমি মনে করি তাদের মধ্যে মানে অধম আর কেউ নাই আমি মনে করি। কারণ হচ্ছে তারা কিছুই জানে না। কুফরি কালাম দ্রুত কাজ করে এটা সম্পূর্ণ ভুয়া কথা। আল্লাহর পাক কালামই দ্রুত কাজ করে। আপনারা বিশ্বাস করবেন কিনা, আল্লাহ পাকের পাক কালাম দিয়ে মানুষকে মেরে পর্যন্ত ফেলা যায়। মানুষকে একবারে মাইরা ফেলানো যায়, বুঝছেন? তো অনেকে হয়তো বিশ্বাস করবেন না, এগুলো ইউটিউবে দেওয়া যাবে না। এগুলো ইউটিউবে দিলে সমস্যা, বিভিন্ন রকম সমস্যা, কারণ এগুলোর অপপ্রয়োগ করবে, অপব্যবহার করবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা বিশ্বাস করবেন কিনা, আমার একটা ছাত্র কিছুদিন আগে এমন একটা শত্রুকে, সে মানে বেশি অতিষ্ঠ হয়ে পড়েছিল, অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল। তো আমাকে বলল যে ওস্তাদ জি এখন কি করব? তো আলহামদুলিল্লাহ আমি হাজিরাগুলো দেখে, বিস্তারিত দেখে আমি দেখছি যে না, সঠিক, বেচারার কোনো দোষ নাই। যে এই অত্যাচারগুলো করতেছে সে আসলে একজন আহ মানে জুলুমকারী। তো যাই হোক, আমি তাকে ইজাজত দিচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহর পাক কালামের শক্তিতে 24 থেকে 72 ঘন্টার মধ্যে সে বিছনায় পড়ে গেছে। সে বিছনা থেকে আর উঠতে পারতেছে না। তার এমন অবস্থা হয়েছে, তার হাসপাতালে সে ভর্তি, এবং ডাক্তার কেউ তার কোনো রোগ ধরতে পারতেছে না। এ পর্যন্ত সে এখনো সুস্থ হয়নি। তো যাই হোক, আল্লাহ পাক এই সমস্ত জালেমরা যারা বোঝে না তাদেরকে আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে, আর যদি হেদায়েত তাদের কপালে লেখা থাকে, তাদের নসিবে যদি লেখা থাকে, আল্লাহ পাক যেন হেদায়েত দান করে, আমিন। তো সম্মানিত ভিউয়ার্স, অনেক কথা বলে ফেললাম, এক কথার মধ্যে আরেক কথা ঢুকিয়ে দিয়েছি। যাই হোক, তো আমি আজকে আপনাদেরকে বলবো যে বিসমিল্লাহির রহমানির রহিম এই সুতার উপর পরে ফু দিলে কি হয় ইনশাআল্লাহ। আপনারা কি করবেন, যে কোনো একটা ভালো দিনে বা যে কোনো সময়ে, ভালো একটা সময়ে পাক পবিত্র হয়ে, পাক পবিত্র পোশাক পরিধান করে, আতর বা খুশবু ব্যবহার করে মেখে, হ্যাঁ, আপনারা কি করবেন, এরকম একটা সুতা নেবেন। এরকম একটা যে কোনো কালারের সুতা, তবে কালো সুতা নিলে ভালো হয়। এরকম একটা সুতা নেবেন, এর একটু ছোট নিলে ভালো হবে, সমস্যা নাই। এতটুকু নিলে হবে ইনশাল্লাহ। তো এরকম একটা সুতা নেবেন। সর্বপ্রথম নিয়াত করবেন যে আল্লাহ পাক, এটার ওসিলা আমি যে নিয়তটা করতেছি এটা যেন পূর্ণ হয়। বিশেষ করে যে রোগের ক্ষেত্রে কথা বলছি আমি পরে বলবো ইনশাল্লাহ। সর্বপ্রথমে আপনারা কি করবেন, দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদ, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক সাল্লিম, অর্থাৎ যে কোনো দরুদ, বিশেষ করে দরুদে ইব্রাহিম আমরা নামাজের মধ্যে যে দরুদটা পড়ি এটা বলে সবচেয়ে উত্তম। তো দরুদে ইব্রাহিম আপনারা কি করবেন, 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করা যখন হয়ে যাবে, তখন আপনারা কি করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা শুরু করবেন। অর্থাৎ একবার বলবেন, এরকম ভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে।
বিসমিল্লাহির রহমানির রহিম এরকম করবেন। করার পর এরকম করে একটা ফু দিবেন, গিটটা হয়ে যাবে। আবার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম ভাবে সাতটা 7 বার পড়বেন এবং 7টা গিরা দেবেন এবং 7 বার ফুঁক দেবেন ইনশাআল্লাহ। যখন 7 বার ফুঁক দেওয়া এবং 7টা গিরা দেওয়া হয়ে যাবে, তখন আপনারা কি করবেন, পুনরায় দরুদ ইব্রাহিম, যে দরুদটা পড়েছেন সেই দরুদটা অথবা দরুদ ইব্রাহিম আপনারা পুনরায় 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করা যখন হয়ে যাবে, তখন আপনারা কি করবেন, এই সুতাটা সুন্দর করে এরকম করে হাতে নেবেন, এরকম করে হাতে নেবেন। ঠিক আছে, দেখা যাচ্ছে কিনা, এরকম করে সুন্দর করে হাতে নেবেন। নেওয়ার পরে হাতে নিয়ে পুনরায় বিসমিল্লাহির রহমানির রহিম 14 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে 14 বার পাঠ করবেন। 14 বার পাঠ করা যখন হয়ে যাবে, তখন এই সুতার উপরে 3টা ফু দিয়ে দিবেন। 3টা ফু দেওয়া হয়ে গেল, আপনার আমল শেষ। এরপরে এই সুতাটাকে আপনারা কি করবেন, যে ব্যক্তির মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা, বিভিন্ন ওষুধ খাচ্ছেন কিন্তু সুস্থ হচ্ছেন না, সেই ব্যক্তির মাথায় আপনারা কি করবেন, এভাবে শক্ত করে, এভাবে শক্ত করে বেঁধে দিবেন, এভাবে শক্ত করে টাইট করে বেঁধে দিবেন এই পরা সুতাটা। ইনশাআল্লাহ বাঁধতে দেরি, মাথায় সুতাটা বাঁধতে দেরি, ওই ব্যক্তির মাথা ব্যথা সারতে দেরি হবে না ইনশাআল্লাহ। এরপরে আর যে সমস্ত বাচ্চারা ঘুমের মধ্যে চুমকে চুমকে ওঠে, কান্নাকাটি করে, বিশেষ করে চুমকে চুমকে ওঠে, এই সমস্ত বাচ্চাদের আপনারা কি করবেন, আপনারা এটা সুন্দর করে কোমরে বেঁধে দিবেন, মানে মাজায় বা কোমরে বেঁধে দিবেন ইনশাআল্লাহ। তো সময়ত হযরতগণ, এটা এতই কার্যকরী, আপনারা এটা ব্যবহার করলে পরে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। এই নিয়মটা পূর্বে পূর্বে মানে পূর্বপুরুষগণ এগুলো ব্যবহার করতো। এগুলো একটা অনেক গোপনীয় তদবির, যেগুলো সচরাচর হয়তো বইতে বইতে আপনারা পাবেন না। ইনশাআল্লাহ আপনাদেরকে এটা দিয়ে দিলাম, আপনারা এটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ। ব্যবহার করে জানাবেন যে কি রেজাল্ট ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই ভালোভাবে ভালো রেজাল্ট পাবেন এবং কার্যকরী হবে ইনশাআল্লাহ। আপনার রুহানিয়াত যদি ঠিক থাকে, আপনার আপনি যদি হালাল ভাবে জীবিকা অর্জন করেন, আপনার পেটে যদি হালাল খাদ্য গিয়ে থাকে, আপনি যদি সত্য সঠিক পথে মানে থেকে থাকেন, ইনশাআল্লাহ আপনার এই সুতা পড়া কারেন্ট পিক আপ কাজ করবে ইনশাআল্লাহ। তো সময়ত ভিউয়ার্স, অনেক কথা বলে ফেললাম। আজ এ পর্যন্তই। আগামীতে আগামী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে, আল্লাহ যদি তৌফিক দান করে। সকলে আমার জন্য দোয়া করবেন। আর আপনারা কি ধরনের ভিডিও চান, কি ধরনের আমল আপনারা চান, মেহেরবানি করে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি তৌফিক দান করে, আমি আপনাদেরকে সেই আমলগুলো দেওয়ার চেষ্টা করব। তবে এমন কোনো আমল চাবেন না যেরকম শত্রুকে মেরে ফেলার তদবির, যেটা কিছুক্ষণ আগে বললাম। এগুলো তো হযরত ইউটিউবে দেওয়া সম্ভব না, কারণ এগুলো একমাত্র আমার যে সমস্ত ছাত্র আমার কাছে কোর্স করে বা আমার কাছে শিক্ষা গ্রহণ করে, যারা উপযুক্ত, নেওয়ার মতো উপযুক্ত, তাদেরকে একমাত্র আমি এগুলো শিক্ষা দিই ইনশাআল্লাহ। তো সময়ত ভিউয়ার্স, আমার জন্য সকলে দোয়া করবেন। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সকলকেই সত্য সঠিক পথে চলার তৌফিক দান করে, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।